আজকে দুপুরে রান্না করেছিলাম কচু দিয়ে, বেগুন দিয়ে, বরবটি দিয়ে, কাঁচকলা দিয়ে ঝোল, আর কাঁচকলা ভাজা আর পটল ভাজা। আর পায়ের অবস্থা দেখো। তো এখন ঘড়িতে 3টে নাগাদ বাজছে। খাওয়া দাওয়া অনেকক্ষণই সারা হয়ে গেছে। আজকে ওই ঝোল ভাত করেছিলাম। তো এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ছিল। আর কালকে তো আমি ব্লগ করিনি, কালকে একটা পুরোনো ভিডিও ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমি আবার এই দুপুরের পর থেকে ব্লগটা শেয়ার করছি। তো এখন এইখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমি বসে আছি। আর পা বলতে পা তো একদম ফুলে ঢোল হয়ে গেছে। পায়ের জন্যেই সমস্যা, আর কিছু না। মানে বেশ ছিলাম, কোথা থেকে যে কী হয়ে গেল আমি নিজেই কিছু বুঝতে পারছি না। তো এখন এই সিঁড়িটাতে আর কি নামতেই আমার ভয় লাগছে। মানে এইটুকু সামান্য সিঁড়ি কী করে যে এরকম ঘটনা ঘটে গেল আমি নিজেই বুঝতে পারছি না। তো দেখো, একা সংসারের কাজকর্ম তো নিজেকেই করতে হবে, তাই না? পুরুষ মানুষের উপর ভরসা করলে হবে? তারা তো কাজে কর্মে ব্যস্ত থাকে। তো কালকে খুব কষ্ট করে করেছি, সেই জন্য কালকে ব্লগ করিনি। আসল কথা, এই পইঁটাটায় নামতেই আমার ভয় লাগছে। মনে হচ্ছে যেন আমি এখানে পা দিলেই বোধহয় পড়ে আবার মরে যাবো নাকি। মানে এত ভয় লেগে গেছে। সাবধানে হাঁটা চলা করি, তাও যে কী করে এরকম হয়ে যায় আমি বুঝতে পারি না। নিশ্চয়ই আমার মধ্যেই কিছু ভুল ছিল, তাই এরকম হয়েছে। তোমাদের দাদাভাইটা খুব বকছিল। আর এত যন্ত্রণা হয়েছে যে কি বলবো, মানে আমি থাকতে পারছি না। তবে হ্যাঁ, একজন পরিচিত আছে যে আর কি ওষুধপত্র দেয়। তো যেহেতু সেই দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, কারেন্টও ছিল না, তোমাদের দাদাভাই চলে এসেছিল। আর তোমাদের দাদাভাইকে আমি প্রথম অবস্থায় বলিও নি যে আমার এত পরিমাণে, প্রথম অবস্থায় আমার যন্ত্রণাই হয়নি। তখন প্রায় রাত 9টা, তখন থেকে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে, আমি হাঁটতে পারছি না, দেয়াল ধরে হাঁটছি, এরকম একটা অবস্থা। তো তখন ফোন করে একজন পরিচিত ভাই বলবো, তো সে ওষুধপত্র দেয়। সে আবার বাড়ির সামনে এসে ওষুধ দিয়ে গেল। সত্যি এতই ওষুধটা কার্যকরী যে কি বলবো, সেটা না খেলে না আমাকে পুরো হসপিটালে ভর্তি করতে হতো। আমি এক মুহূর্ত থাকতে পারছি না, এত কাঁদছি। তোমার দাদা ভাই বলছে যে আমি ডাক্তারখানা যাই। এবার আমাদের গ্রামের ঘরে কি বলো তো, একটুখানি সন্ধে কি মানে বৃষ্টি হলেও না, একটু বৃষ্টি হলে দোকানপাট সব বন্ধ হয়ে যায়। এবার যেহেতু ফোন নাম্বারটা ছিল ওই ভাই এসে আবার ওষুধ দিয়ে গেল। তো ফোলাটা এখনও আছে, ফোলাটা এখনও কমেনি, এখনও কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছি, যাই না করে পুরোপুরি ঠিক হবে। তো দেখা যাক। তো এই অবস্থাতেই কাজকর্ম করছি, আর করতে তো হবেই, তাই না? তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকার পর এই যে ছাদে আসছি। এখন ওই 4:45 নাগাদ বাজছে। আজকে জামাকাপড় তোমাদের দাদাভাই শুকুর দিতে গেছিলো ছাদে। আমাকে বললো তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। তো দেখি ছাদে আবার, তো দেখি এত হাওয়া দিচ্ছে জামাকাপড় উড়ে গেল নাকি। বাবা কি অবস্থা, উড়ে যায়নি তো আবার? এই ছাদে ওঠাও যেন কি কষ্টকর ব্যাপার। তারপরে আবার ঘন ঘন কাশি হচ্ছে, যখন খাচ্ছি তো কেসেই যাচ্ছি। মানে শরীরটার যে কি অবস্থা হয়েছে সে আর বলার কথা নয়। কোথাও মনে হয় বৃষ্টি হয়েছে, নইলে এত সুন্দর হাওয়া দেবে এরকম ভাবাই যায় না। আর চারিদিকের আকাশটা দেখো। জামা কাপড় তুলতে এসে বেশ কিছুক্ষণ বসে আছি, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আকাশটা মেঘলা করেও এসছে। জানি না, হয়তো একটু বাদে বৃষ্টি নামতে পারে, তবে বেশ ভালো লাগছে। এই সময় এরকম ঠান্ডা হাওয়া সত্যিই পাওয়া যায় না। বিকেলে যেসব জামা কাপড়গুলো তুলেছিলাম সেইগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি, নাহলে এগুলো সব ছড়ানো ছিটানো থাকবে। কাজ যত ফেলে রাখবে ততই কাজ বোঝাই হবে। তো সেই কারণে কাজগুলো গুছিয়ে ফেলারই চেষ্টা করি। তো এগুলো গুছিয়ে নিয়ে সব এই যে জানলার মধ্যে রাখবো। আসলে আমার তো ঘরে আনলা নেই, তো সেই কারণেই পরনের যে কটা জামা থাকে সেগুলো এখানে। এদিকে রাতে রান্না বসিয়ে দিয়েছি, বরবটি আলু ভাজা আর রুটি হয়ে গেছে। এদিকে মুষলধারে বৃষ্টি নেমেছে, কারেন্ট নেই। আমাদের এখানে পাশের পাড়ায় কালী পূজা আছে, তো বৃষ্টির পর বোনেরা এসেছে, ভেবেছিলাম তো ও আসবেই না। তো ওকে এখানে চুল বেঁধে দেবো আর শাড়ি পরিয়ে দেবো। ভিডিওটা কেমন হচ্ছে?
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর আমার কেমন লাগছে সেটাও জানিয়ে। আসছি, ও যাবে, ও আসছি, আসছি সব হলো। আমার চুলটা খুলে যাচ্ছে আমার, আঁচলটা এখন ধরে নে। তো সামনে চুল বানাটা ভালো হয়েছে, কিন্তু পিছনটা একটু গড়বড়ি হয়ে গেছে। পিছনটা তবু ওই ফুলটা দেওয়া হয়েছে বলে মানে হ্যাঁ খেলে যাচ্ছে। আঁচলটা ধরে বস। হুম, শুভ সকাল বন্ধুরা। কালকের ব্লগটা আজকে আবার কন্টিনিউ করছি। কালকের ব্লগটা এখনো এন্ড করিনি। তো চান হয়ে গেছে, এখন নিচে আমি ভাত বসিয়ে দিয়েছি, তরকারি ভাতি করবো। তো চলো জামা কাপড়গুলো আগে শুকুর দিয়ে দিই। এই কাঠগুলো তোমাদের দাদা ভাই হাতে করে ভাঙলো, সব শুকিয়েছিল। ওই যে বলছিলাম না পাশের পাড়ায় কালী পুজো আছে, তো ওখানেই মাইক বাজছে, এত জোরে সাউন্ড আমি এখান থেকেও শুনতে পাচ্ছি। তো আজকে রান্না হবে, এই যে 2 পিস বেগুন ছিল, তো সেটাই ভাজবো। এখানে আম কেটে রেখেছি, আর এখানে মশলা করা আছে। এখানে মাছের মাথা আছে, আম দিয়ে মাছের মাথা করব। আর এই যে ডিমটা ভাজবো। এখানে ডিমটা আর বেগুনটা ভাজা হয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলেতে পাঁচ ফোড়ন দিয়ে এই আমগুলো দিয়ে দিচ্ছি। আম দেওয়ার পর এখানে নুন দিয়ে দেবো। তো এখানে আমটা ভালো করে ভাজবো। মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, সর্ষে আর শুকনো লঙ্কা বাটা, একটু আদাও দিয়েছি। তো এখানে এই পেস্টটা এই আমের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলা আর আমটা ভালো করে কষবো। মশলা সমেত এখানে আমটা কষা হয়ে গেছে। তারপর এখানে মশলা জলটা আর কি ধুয়ে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার ফাইনালি জলটা দিয়ে দিচ্ছি, তারপর মাছ দিয়ে দেবো এর উপর। তো এখানে ফাইনালি তরকারিটা হয়ে গেছে এবং সারা ঘর আমের গন্ধে মমা করছে। এই যেখানে ভাত বেড়ে নিয়েছি, আলু সেদ্ধ, ডিম ভাজা, বেগুন ভাজা, আর এই যে আম দিয়ে মাছের ঝাল। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আর আজকে ব্লগটা এতটাই রাখলাম। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।